আর পৃথিবীর বুকে যত মাখলুকাত আমরা দেখতে পাই, কুল কায়নাত দেখতে পাই, এগুলো সপ্তাহের 7 দিনে কোন দিনে কি সৃষ্টি করেছেন আমরা সেগুলো আলোচনা করেছি। আজকে নতুন একটি সাবজেক্ট, ওইটারই ধারাবাহিকতায়, সেটি হচ্ছে আমাদের মাথার উপরে যে আকাশ আমরা দেখতে পাই। কোরআন শরীফে অসংখ্য জায়গায় আল্লাহ পাক এই আকাশ সম্পর্কে কসম করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কসম কেন করেন? অর্থাৎ দুনিয়ার জমিনে আমরা মানুষেও কসম করে থাকি। কেন? দৃঢ়তা বোঝানোর জন্য, সত্যতা প্রমাণিত হওয়ার জন্য আমরা কসম করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়ে কসম করেছেন ওইটা কোনো ছোটোখাটো বিষয় নাই, ওইটা অনেক বড় বিষয়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আসুন, দুনিয়ার জমিনে তামাম পৃথিবীর সমস্ত আলেম উলামা পীর বুজুর্গ সব মানুষ মিলেও যদি আল্লাহর প্রশংসা শুরু করে, কালামে হাকিমের ব্যাখ্যা লেখা শুরু করে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই জন্যই রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই প্রথম পাতায় আল্লাহ পাক লিখছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তামাম পৃথিবীর প্রতিপালক। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি সব কিছুর মালিক। আরবিতে আলম শব্দের অর্থ হচ্ছে একটি জগৎ। কয়টি জগৎ? একটি জগৎ। এই আলম এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন, বহুমাত্রিক জগতের মালিক। মাটির নিচে কত জগৎ আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর মানুষের পায়ের নিচেই, মানুষের মাটির নিচেই হলো কি? জাহান্নাম। জাহান্নাম আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল কাফিরিন। সেই জাহান্নাম আল্লাহ পাক প্রস্তুত করে রেখে দিয়েছেন কাফেরদের জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য কত যে জগৎ আছে, আমরা যেই গ্রহে বসবাস করি, দুনিয়া, আলমুদ দুনিয়া, এই দুনিয়াটা ছোট্ট একটি গ্রহ। এই গ্রহের ভিতরে আমরা থেকে মনে করতেছি বহুত বড় একটা দুনিয়া আমরা আছি, কিন্তু না। আল্লাহ পাক বলছেন বান্দা, এটা তো ছোট্ট একটা জগৎ, এর চাইতে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ওয়াক্টলিয়ান জগৎ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কেউ জানেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আকাশের উপরে, জমিনের উপরে দাঁড়িয়ে দেখি, এই যে আকাশ দেখতে পাই, এরকম 7 তবক আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এক আকাশ থেকে আর